সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা, যুদ্ধ থেকে বাংলাদেশকে বাঁচিয়ে দিলেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইউনূসের বিরুদ্ধে মামলার শুনানি, হাসিনার মাস্টার প্ল্যানে বিপদে ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ক্ষমতা ছাড়ার আগেই ইউনূসের গোপন মিশন, নিজেই নিজেকে ভিআইপি তকমা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অ্যাকশন শুরু, আমেরিকান সেনাঘাঁটি ধ্বংস করল ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপি সরকারে আসতেই জামিনে ফিরছে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের পিছনে রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্ররোচনা আর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের সাফল্য। এই দুয়ে মিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সঙ্গ দিয়ে ইরানের উপর বিনা প্ররোচনায় হামলা চালিয়েছেন। ইরান কি পরাজয় স্বীকার করবে, নাকি যুদ্ধের একটি দীর্ঘ ফাঁদে জড়িয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প? ইরান হেরে গেলেও সেই পরাজয় হবে কর্ণের পরাজয়ের মতো। ইরানকে নিয়ে একটা ধারণা তৈরি হয়েছিল যে মার্কিন আগ্রাসনের কাছে তেহরান অচিরেই নতজানু হবে। সেটা কিন্তু হয়নি। মারের পাল্টা মার দিচ্ছে তেহরান। কিছুদিন আগে আওয়ামী লীগ সুপ্রিমো দিল্লিতে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক করেন। বৈঠক হয়েছে ভার্চুয়াল। কলকাতা, বিদেশে যে সব নেতা রয়েছে, দেশে যে সব নেতা আত্মগোপন করে রয়েছেন, তারা সকলে এই বৈঠক ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। দলনেত্রীকে তারা বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতির বিষয়ে অবগত করেন। সব কিছু শুনে হাসিনা তাদের কিছু নির্দেশ দিয়েছেন। দলের যেসব নেতা বিদেশে রয়েছে তাদের অবিলম্বে দেশে ফিরতে বলেছেন। শুধু ফিরলেই হবে না, তাদের মাঠে নামতে হবে। আওয়ামী লীগ সুপ্রিমোর হুকুম তেমনই। দলের ওয়ার্কিং কমিটির বৈঠক ছাড়াও শনিবার দলের ফেসবুকে নিয়মিত অনুষ্ঠান দায়মুক্তিতে যুক্ত হয়ে দলের আক্রান্ত নেতাকর্মী ও তাদের পরিবার পরিজনদের সঙ্গে আলোচনার সময় হাসিনার সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মামলা করার বিষয়টি খোলাসা করেন। তিনি একাধিকবার বলেন, সবাই ইউনূসের বিরুদ্ধে মামলা করুন, এইসব মামলার নথি আগামী দিনে কাজে আসবে। ক্ষমতা হস্তান্তরের ঠিক একদিন আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে একজন বিশিষ্ট অফিসার গেলেন বিজি প্রেসে। একটি বিশেষ আদেশ হাতে হাতে প্রিন্ট করে একটি মাত্র কপি নিয়ে আসেন। কী ছিল সেই অতি গোপনীয় গেজেটে, আর কেনই বা এটা নিয়ে এত রাগঢাক? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার ঠিক আগে নিজেকে 1 বছরের জন্য ঘোষণা করলেন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, ভিভিআইপি। আমেরিকা ইসরায়েলের যৌথ হানার পর একেবারে পাল্টা হামলা চলছে ইরানের তরফে। সোমবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও কোনো আন্তর্জাতিক গণমাধ্যম সেই ভিডিওটার সত্যতা যাচাই করেনি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে আকাশে উড়ন্ত অবস্থায় থাকা মার্কিন যুদ্ধবিমান F-15 হামলার জোরে আছড়ে পড়েছে। আগুন ধরে গিয়েছে যুদ্ধবিমানে। ভিডিও ফুটেজে অন্তত একজন পাইলটকে প্যারাশুটের মাধ্যমে নিরাপদে ইজেক্ট করতে দেখা যায়। ওআইসি ও ন্যাম সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ইরানে আগ্রাসী হামলাকারীদের সরাসরি নিন্দা করবে, এমন প্রত্যাশা করে দেশটি। বুধবার 4 মার্চ ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রত্যাশার কথা জানান ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ একটি মুসলিম দেশ, একই সঙ্গে ওআইসি ও জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম এর সদস্য। সেই হিসেবে একটি আগ্রাসী শক্তিকে সরাসরি নিন্দা বা এর প্রতিবাদ করবে, এমনটাই আমরা আশা করি।